চলুন দুবাইয়ের আজকের দিনটা আমরা একসাথেই শুরু করি। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট ভিডিও। আজকের আমি তোমাদের দেখাতে চলেছি দুবাইয়ের অনেক লাক্সারি ভিল্লা, কোটি কোটি টাকার ভিল্লা, যেখানে আজকের আমার ডিউটি আছে। তো ফ্রেন্ড, চলো আমার সাথে থাকো। এখন বাজে সকাল 7টা। তো এখন আমাকে উঠতে লাগবে, আমাকে সারাদিনের জন্য বেরোতে লাগবে আমার কাজের জায়গাতে, অফিসের মধ্যে, গন্তব্যস্থলে। তো ফ্রেন্ড, আমি রমেশ দেবনাথ দুবাইয়ের দৈনন্দিন জীবন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার এমন ভিডিও দেখতে আমাকে ফলো করুন, কমেন্ট করুন আর আমার সাথে থাকুন। তো চলো আমি আজকে সারাদিনটা তোমাদের সঙ্গেই শুরু করি। তো তার আগে আমি আমার নিজের কাজগুলো কমপ্লিট করে ফেলি। আমার ব্ল্যাঙ্কেটটাকে ভালোভাবে গুছিয়ে রেখে যেতে লাগে, বেডটাকে ভালোভাবে পরিষ্কার করতে লাগবে। সকাল হয়ে গেছে, লাইটটাকে ভালোভাবে জ্বালিয়ে দিই। তো আমার এই ব্রাশটা দিয়ে আমি প্রত্যেকদিন আমার বেডটাকে পরিষ্কার করে দিই, কারণ সন্ধ্যেবেলা আসার পরে এই সব কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়। কারণ সারাদিনের পরে যা একদমই পুরো ক্লান্ত হয়ে পড়ি, কীভাবে করব না করব। তো আমাকে রেডি হয়ে এখন বেরোতে লাগবে শাওয়ারে। তো আমি এখন স্নানে যাব, স্নান থেকে এসে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে লাগবে। তো বাইরের ভিউটা দেখি একটুখানি। বাইরেরটার এখন লোকজন সবাই ডিউটির জন্য রেডি হচ্ছে। তো আমি দরজাটাকে দেখে খুলে আবার বন্ধ করে দিলাম। তো আমাকে এক্ষুনি তাড়াতাড়ি বেরিয়ে যেতে লাগবে আমার শাওয়ারে, কারণ শাওয়ারেও ভিড় হয়ে যায়। তো এসেই আমি তোমাদের সঙ্গে বাস আয়রন করে নিলাম ড্রেসটাকে। কালকে রাত্রে আয়রন করেছিলাম। তো আয়রন করে রাখার পরে আজকে সকালে রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে লাগে, কারণ রাত্রে যদি না আয়রন করে রাখি, সকালবেলা আয়রন করে বেরোতে দেরি হয়ে যায়। কারণ আমার ড্রাইভার এসে আমাকে বারবার বলে, স্যার চলো, স্যার চলো। তো ওই ছেলেটা হচ্ছে নাইজেরিয়ান। তো ওই আমার যে ড্রাইভারটা আছে, তো আমার ড্রাইভারটা চেঞ্জই হতে থাকে, কোনো অসুবিধা নেই। তো আমি একদম পুরো রেডি হয়ে 1 কাপ কফি বানাবো। কফি বানিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দুবাইয়ের অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাতে দেখতে তোমার নিয়ে যাবো। তো আজকে তোমাদেরকে বলি, আমি আজকে দুবাইয়ের অনেক সুন্দর সুন্দর জায়গাতে যাব, তোমাদেরকে দেখাবো যে আজকে দুবাইয়ের কী কী আছে। এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, যে তোমরা আমার নেক্সট ভিডিওতে আসতে চলেছে। তো তোমাদের আজকে দেখাচ্ছি অনেক কোটি কোটি টাকার ভিল্লা তোমাদের দেখাবো দুবাই। তো তার আগে আমি আমার কফিটা বানিয়ে নিই। এই রিসপন্সারটা দেখেছো? এটা হিসাব করে করে চলে। এই জলটা কত সুন্দর করে বেরোয়, কারণ আমি এটা নিয়ে এসেছি। এটা নিয়েছে 16 গ্রাম দুবাইয়ের মধ্যে। তো এই মগগুলোর মধ্যে কমফোর্টেবল হয়ে যায়। তো আমি এখন নতুন ব্লগ শুরু করেছি। তো আমার নতুন ব্লগে শুরু করে কথা বলাগুলো অনেক রকম আটকে যায়, ঠিক মতন করে বলতেই পারি না, কীভাবে স্ক্রিপ্ট বলতে লাগে। তো তোমরা আমার সাথে থাকলে, আমাকে কমেন্ট করলে, আমাকে জানালে যে আমি এই কাজ স্ক্রিপ্টগুলো কীভাবে বলবো। কেউ যদি ভালোভাবে জানো, আমাকে যদি একটু হেল্প করো, খুব ভালো হয়। আমাকে যদি কমেন্ট করো যে দাদা এইগুলো এইভাবে বললে ভালো হয় বা এইভাবে দেখালে ভালো হয়, তাহলে তোমাদের হেল্পে আমি আরও কিছু আমার দৈনন্দিন জীবনের যে কাহিনী, আমি যে দুবাইয়ের মধ্যে কোথায় যাই, কী কাজ করি, কীভাবে তো থাকি, কী চলি, সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো। তো আমার ওয়াটার কেটলিটার দিকে কেমনভাবে ধোঁয়া বেরোচ্ছে দেখো। তো আমি হাত দিয়ে এইভাবে উপর দিকে ধোঁয়াগুলোকে এভাবে নাড়িয়ে দিলাম। কারণ কী বলতো, আমাদের রুমের মধ্যে স্মোক ডিটেক্টর থাকে ফায়ার অ্যালার্মের। তো ওটার মধ্যে গিয়ে লাগলে আবার ফায়ার অ্যালার্ম বেজে যাবে মর্নিংয়ের মধ্যে, তো আর একটা প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য তো আমি একটু স্ট্রং কফি নিয়ে নিয়েছি সকালবেলা, কারণ আমাকে সারাদিনে থাকতে হবে। হাই ফ্রেন্ড, বাই।